আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি তোমাদের সাথে ফুচকা পার্টি, ফুচকা রেসিপি এসবে শেয়ার করব। তো তোমরা কেউ স্কিপ করো না। আর আমার চ্যানেলে যদি নতুন এসেছো চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাও ক্লিক করে নাও। আজ অনেক রৌদ্র উঠেছিল আর গরমও লাগছিল অনেক। তো ফুচকা পাপড় ছিল ঘরে, অনেক দিন ধরে এনে রেখেছে। করব করে ভাবি আর করি না, ইচ্ছে করে না। তো আজ ঘরে সবাই ছিল, দাদাও এসেছে দুদিনের জন্য। তো চলে যাবে, কাজের জন্য এসেছে, তাই ভাবলাম দাদাও এসেছে তো আজই করব ফুচকা পার্টি, ফুচকা পাপড় বানাবো। তো আমি ফুচকাগুলো রোদ্রে দিয়েছি, কারণ ফুচকাগুলো রোদ্রে দিলে রৌদ্রটা ভালো করে লাগলে তবে পাপড়টা করকরে হবে, খেতেও টেস্ট লাগবে, তাই রৌদ্র দিয়েছি। আর সাথে আচার ছিল ঘরে, ওগুলো রোদ্রে দিয়েছি, রোদের তাপটা ছিল অনেক। তারপরে সন্ধ্যা হয়ে গেল, তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে চলে আসলাম রান্নাঘরে। ভাইকে বলছি চল তুইও আমার সাথে কিছু কাজ করবি। তো মাকে বলছি মা তুমি আলুটা একটু ছুলে দাও, কারণ এত গরম দিয়েছিল, মানে ইচ্ছে করছিল না একা কাজগুলো সব করে নিতে। আর ফুচকা এগুলো পার্টি একসাথে সবাই মিলে কাজগুলো করে একসাথে পার্টি করতে কিন্তু ভালো লাগে, তাই সবাই মিলে কাজগুলো করব। আর এই যে তেঁতুলগুলো দু রকমের কালার দেখে, সরি, ফুচকা পাঁপড়গুলো দু রকমের কালার দেখেছিলে না, কারণ একটা প্যাকেটের ছিল আর একটা খোলা ছিল, তাই দু রকমের কালার দেখতে দেখা যাচ্ছিল। তো প্যাকেটেরগুলো যেগুলো ছিল ওগুলো একটু কালো কালো ছিল, আর খোলা যেগুলো ছিল ওগুলো একটু হলুদ হলুদ ছিল, দেখেছি তো। তো দেখো প্যাকেটের যে ছিল ওটাতে, প্যাকেটটাতে কিন্তু আবার 3 রকমের মশলা ছিল। তো 3 রকমের মশলা কী কী ছিল, একটা ছিল টক মিষ্টি তেঁতুলের পাউডার, আর একটা ছিল তেঁতুলের ঝাল পাউডার, আর একটা ছিল আবার পুদিনা পাউডার। তো আমি তো তেঁতুল দুপুরে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ বাবা অনেকগুলো তেঁতুল এনে রেখেছিল অনেক দিন আগে, স্টোর করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। যখনই মানে ফুচকা খেতে ইচ্ছে করে তখন তেঁতুল বের করি, আর অনেক সময় গরম বেশি দিলে দেখবে টক খেতে ইচ্ছা করে, তখন তেঁতুল মাখা করেও খাই। তো তাই তেঁতুল বেশি করে এনে রেখে দিয়েছে, তো ফ্রিজে রাখা আছে। তো দুপুরবেলায় আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, তো পাউডারটা তো ছিল তেঁতুলের। ভাইকেই বলছি আমরা তো তেঁতুল ভিজিয়েছি, তেঁতুল দিয়ে বানাবোই, তবে তেঁতুলের প্যাকেটটা আর খুলবো না, কারণ ওটা থাকলে অন্য সময় দরকার পড়বে। আর এরকম মানে পাউডারগুলো কিন্তু দেখবে ফুডসে মিশিয়ে খেলে, বা অনেক সময় টক কিছু খেলে নুনের সাথে মিশিয়ে খেতে কিন্তু ভালো লাগে এগুলো পাউডার, তাই রেখে দিয়েছি। ভাই বলছে যে জলটা তো বানাচ্ছি তেঁতুল দিয়ে, তবে পাউডার ওগুলো অল্প অল্প মিশিয়ে দিলে খেতে ভালো লাগবে। আমি বলছি যে ঠিক আছে। তারপর ভাই হেল্প করছে, ভাই তেঁতুলগুলো থেকে গুটিগুলো ফেলে দিচ্ছে, তারপর আমি সব জল নুন এগুলো সব আমিই দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর নুন, তারপর হলো ওই যে পাউডার যে আছে পুদিনা পাউডারটা দিব, আর একটা মিষ্টি মিষ্টি তেঁতুলের পাউডার আছে যে ওটা দিব। তো যেটা একদম তেঁতুলের টক পাউডারটা ছিল ওটা দিব না, কারণ তেঁতুলের টকটা তো আমরা মিশিয়েছি জলের সাথে, তাই ওটা দিব না। তো দুটা মিলিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। একটু জিরা পাউডারও দিয়েছি, জিরা পাউডারটা দিবে তবে কিন্তু হজমের জন্য ভালো হবে। তো যাই হোক, তোমাদের কাছে যদি হজমোলারও পাউডার থাকে ওটাও দিতে পারো, অনেক ভালো হবে কিন্তু। তো যাই হোক, সবকিছু মশলাপাতি দিয়ে জলটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। জলটা প্রথমে করা হচ্ছে, তো জলটা করে তারপর ঢেকে রেখে দিব। তারপর বাকি আছে আলু সিদ্ধ করা, তারপর হলো ফুচকা পাঁপড় ভাজা। তো ওগুলো স্টেপ বাই স্টেপ সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো না। মা ভাই আমি 3 জনে লেগেছি, মানে কাজ তো অল্প কিন্তু সবাই একসাথে অল্প অল্প করে করছি গরমের জন্য। তো একসাথে সবাই মিলে করলে ভালো লাগে, তাড়াতাড়িও হয়ে যায় আর কথাবার্তাও চলতে থাকে। তো যাই হোক, এখন পাঁপড়গুলো ভাজছি।
আমার ভাইয়ের আবার একটা নিয়ম কি, মানে যখন আমি কিছু করতে আসবো, আমি কিছু বলবো তখনই করবে। যদি ওকে একা করতে বলি তবে বলে করে না। তো যাই হোক, প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে আলুগুলো। তো মায়ে আলুগুলো চোকলাগুলো ছুলে দিয়েছিল। তারপর পাঁপড়গুলোর মাঝে একটা এক্সট্রা পাঁপড় ছিল, ওই বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আমি একলা এক্সট্রা করে ভাজবো। আমি যে বলছি যে ঠিক আছে দে, ওকে এটা আমি কিন্তু খাবো এখন। আমি বলছি খাস? তো ওকে দেখছি একটা দিয়েছি যে তাই ফুলেছে। আমি বলছি এটা ফুলবে রে, রৌদ্র পেয়েছে, রোদ্রে ভালো করে মরমরে হয়েছে তাই ফুলে গেছে। তো এগুলো পাঁপড় চায়ের সাথে খেতে কিন্তু ভালো হয়, অনেক খেতে ভালো লাগে টেস্ট। তো পাঁপড়গুলোর সাথেই ছিল। তো এগুলো তো এক পদের চায়ের সাথে খাওয়া পাঁপড় নয়, মানে ফুচকা পাঁপড় বলা হয়। তো চায়ের সাথেও কিন্তু খেতে পারো। ফুচকা পাঁপড়গুলো না অনেক টেস্ট ছিল। আর আমি যে পাঁপড়গুলো ভাজা করেছি, ভাই কিন্তু একটা একটা করে এই জলটা বানিয়ে রেখেছে, যে খালি জল দিয়েই খাচ্ছিল। তো যাই হোক, এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আলু মাখা হবে। আলু সিদ্ধ মাখাগুলোতে দেখলেই তো কতগুলো কাঁচা লঙ্কা পেঁয়াজ দেওয়া হয়েছে। তার জন্য মায় হাতা দিয়ে মাখা করছে, কারণ কাঁচা লঙ্কাগুলো অনেক ঝাল। হাতা দিয়ে না করলে হাত জ্বলবে, গরম তো অনেক, গরমে হাত জ্বালা পোড়া করলে তো জানোই কত কষ্ট হয়। তো যাই হোক, মা আবার একটা বল বানিয়ে নিয়েছে। তো দেখতে ছোট লাগছে, মানে অল্প লাগছে, কিন্তু অনেকগুলো আলু মাখা করেছে কিন্তু। তো যাই হোক, পাঁপড় ভাজা হয়ে গেছে, মানে ফুচকা পাঁপড় ভাজা হয়ে গেছে, টক জলটা রেডি। তো আমি একটা মশলা নুন রেডি করেছি। আমরা যখন ব্যাপারী কাকুদের থেকে খেতাম, তখন লাস্ট ফিনিশিংয়ে একটা আমরা শুকনা ফুচকা খেতাম, ওটা এরকম মশলা নুন দিয়ে আলু সিদ্ধ দিয়ে দিত। তো খেতে এত ভালো লাগতো, তাই আমি ভাবলাম আজ এতগুলো ফুচকা বানিয়েছি, ঘরে বেশি বেশি করে খাবো যদি, তো আমি একটা নুনের মশলা তৈরি করে নিই। তো ওটাও আমি তৈরি করে নিয়েছি। এই দেখো, হাফটা ফুচকা ভাজাই কিন্তু এনেছি, আবার রান্নাঘরে হাফটা রয়েছে, কারণ বাইরে চলে এসেছি, কারণ রুমগুলো এত গরম ছিল, রান্নাঘরও টিকা যাচ্ছিল না। তাই বারান্দাতে সব কিছু নিয়ে চলে এসেছি, বাটি থালা জল সব। চা বানিয়েছে মা, আবার চাটাও নিয়ে এসেছে। আমি বললাম কে খাবে চা এখন? বাবার মানে চাটা লাগবে। তো বাবা ফুচকা খেতে চায় না, বাবাকে বলছি খাও বাবা, টেস্ট করে দেখো কেমন হয়, সবার সাথে খেতে ভালো লাগবে। বাবা বলছে যে ঠিক আছে, আগে আমি চা খেয়ে নিই তারপরেই খাবো। আমি বলছি যে ঠিক আছে। তারপর দেখো সবাইকে বাটিতে বাটিতে টক জল, তারপর ফুচকা আলু সব ভাগানো হচ্ছে, কারণ ঘরে খাচ্ছি যদি একটু বেশি করেই খাবো মন মিটিয়ে। আর যখন ব্যাপারী কাকুদের থেকে খাওয়া হয়, তখন তো মানে খেতে থাকি, মনে হয় না যে কত টাকার খেয়েছি, বিল তো হয়ে যায় অনেক, কিন্তু তৃপ্তি মেটে না। ঘরে খাওয়ার পরে কিন্তু তৃপ্তি মেটে। বেশি বেশি করে খাও, মন মতো খাও, সবাই একসাথে পার্টি করো, খুব মজা লাগে। তো দেখো, আমি কিন্তু পাঁপড়গুলো আবার ঢাকনা দিয়ে দিয়ে রাখছি, মানে এত ঠান্ডা বাতাস, মানে বাইরে বারান্দা, মানে চারিদিকে খোলামেলা, তো মনে হয় যেমন এসি চলছে, ফ্যানটা এরকম মনে হয়। তো যাই হোক, সবাইকে দিয়েছি। ভাই আবার যে কাঁচা লঙ্কার যে মশলাটা ছিল, ঝাল লঙ্কার, ওই যে মোমোর সাথে এনেছিল, ওটা ফ্রিজে রেখে দিয়েছে। ও যখনই কিছু খায় একটু একটু করে বের করে খায়। আমি বলছি যে আলু সিদ্ধতে অনেক ঝাল দিয়েছি, এটা খেলে অনেক ঝাল লাগবে। বলছে না আমি তবুও খাবো। আচ্ছা খা কই। তো দেখো, সবার জন্য বেড়ে নিয়েছে, সবাই এখন খাবো। তো আরও ফুচকা পাঁপড় আছে, যার দরকার পড়বে, বেশি খেতে মন যাবে তো খাবে। তো যাই হোক, আজ আমি এখানে রাখছি। আমরা ফুচকা পার্টি করি। তোমরা আমার ভিডিওটা লাইক শেয়ার করো। বাই বাই।